বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জুলাই ঘোষণাপত্র দেবে সরকার, শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত জুলাই প্রোক্লেমশন বা জুলাই ঘোষণার পরিবর্তে মঙ্গলবার আজ ৩১শে ডিসেম্বর বিকাল ৩টায় মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এরপর জানাবো, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্র শিবির, বললেন সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ২৪-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিল ইসলামী ছাত্র শিবির। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শিবির আন্দোলনের সঙ্গে ছিল। শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে কার্যকর। বুদ্ধি পরামর্শ এবং এক টেবিলে আমরা কাজ করেছি। এদিকে একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, ৭২-এর সংবিধান বাতিল এই মুহূর্তে সম্ভব নয়। ২০২৫ সালের মধ্যেই নির্বাচন সম্ভব। দল গঠনের অধিকার সংবিধানে আছে, দেখার বিষয় জনগণ কিভাবে গ্রহণ করবে। বিএনপিকে মাইনাস করার ক্ষমতা কারণেই। আওয়ামী লীগ ছাড়া জামাত সব রাজনৈতিক দল এবং ছাত্রনেতাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে বিএনপির। শুধু আওয়ামী লীগের সঙ্গে ভারতের বন্ধুত্ব করা কোনোভাবেই সমীচীন হতে পারে না। দলকে সুসংগঠিত করা এবং নির্বাচনের প্রস্তুতির বার্তা তারেক রহমানের। জানাবো, আওয়ামী লীগের সুবিধাভোগীরাও এখন এসে কেঁদে কেঁদে বলে তারাও নাকি বঞ্চিত, বললেন আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, এখন আমরা ক্ষমতা নেয়ার পর আওয়ামী লীগের সুবিধাভোগীরাও এসে আমার কাছে কেঁদে কেঁদে বলে তারাও নাকি বঞ্চিত। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইইবি মিলনায়তনে ঐক্য কোন পথে শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে সব কথা বলেন তিনি। এদিকে টেকনাফে ২৪ ঘন্টার ব্যবধানে আরও ৯ জনকে অপহরণ। কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যাং শ্যামলাপুর সড়ক থেকে এবার দুটি সিএনজি অটোরিকশা চালক সহ ৮ জনকে অপহরণ করে নিয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে অপহরণকৃতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। মঙ্গলবার ৩১শে ডিসেম্বর সকাল ৭টার দিকে টেকনাফের হোয়াইক্যাং শ্যামলাপুর সড়কে এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের তরকারিতে লবণ দিতে আসবেন না, ভারতকে উদ্দেশ্য করে বলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ভারতের উদ্দেশ্যে বাংলাদেশের তরকারিতে লবণ দিতে আসবেন না বলে আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী ১৬ই ডিসেম্বর তাদের বিজয় বলে দাবি করেছে। সেখানে তিনি একটিবারও বাংলাদেশের নাম উল্লেখ করেননি। প্রতিবেশী দেশ প্রতিবেশীদের মতো থাকুক, কিন্তু তারা মাঝে মাঝে বর্ডার ক্রস করে বাংলাদেশের তরকারিতে লবণ দিতে আসে। আমাদের তরকারিতে আমরাই লবণ দেব, আপনাদের প্রয়োজন নেই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র দেবে সরকার, শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘোষিত জুলাই প্রোক্লেমেশন বা জুলাই ঘোষণার পরিবর্তে মঙ্গলবার ৩১শে ডিসেম্বর বিকাল ৩টায় মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সোমবার ৩০শে ডিসেম্বর দিবাগত রাত ১টা ৪০ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আরিফ সোহেল। তিনি বলেছেন, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আবির্ভূত জন আকাঙ্ক্ষার তথা ফ্যাসিবাদীর ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের প্রতিশ্রুতির ভিত্তিতে নতুন বাংলাদেশ এক ঐতিহাসিক পটভূমিতে আবির্ভূত হয়েছে। হাজারো শহীদ আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও জন আকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র অত্যাবশ্যক ছিল। এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর বর্তায়। নানান প্রতিকূলতা সত্ত্বেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের আরিফ সোহেল বলেছেন, আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় আমাদের আপামর ছাত্র জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত ও ইতিবাচক সাড়া সঞ্চারিত হয়েছে। এ অবস্থায় ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র জনতা এই সময় উপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্র শিবির বললেন সার্জিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ২৪-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিল ইসলামী ছাত্র শিবির। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শিবির আন্দোলনের সঙ্গে ছিল। শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে কার্যকর। বুদ্ধি পরামর্শ ও এক টেবিলে আমরা কাজ করেছি। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শুভেচ্ছা ও বক্তৃতায় সব কথা বলেছেন তিনি। সার্জিস আলম বলেছেন, স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। শিবিরকে ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গেছে। একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, কেউ কোনোদিন কোনো সত্যকে চাপা দিয়ে রাখতে পারে না। সত্য প্রকাশ শুধু সময়ের ব্যাপার। শিবিরের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেছেন, শিবিরকে সব মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। ফ্যাসিবাদ দেশ ও জনগণের দুশ্মন। ফ্যাসিবাদ যাতে আর কোনোদিনও না ফিরে আসতে পারে সে চেষ্টা করতে হবে। এর আগে সকাল ৮টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় শিবিরের সম্মেলন। দীর্ঘ ১৩ বছর পর প্রকাশ এমন সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সম্মেলনে সারা দেশে ছাত্র শিবিরের সদস্যরা অংশগ্রহণ করেছে। আজ তারা সবচেয়ে সুশৃঙ্খল ছাত্র সংগঠন হিসেবে পরিচিত ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা নির্বাচন করবেন। একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, ৭২-এর সংবিধান বাতিল এই মুহূর্তে সম্ভব নয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। নানা হিসাব নিকাশ করতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। নতুন এই পরিস্থিতিতে দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা এখন অনেকটা উজ্জীবিত। জাতীয় নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৫ সালের মধ্যেই এ-১০ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভব। দ্রুত নির্বাচন হলে যে সংকটগুলো তৈরি হচ্ছে তা অনেক অংশেই কমে আসবে। দেশের জন্য মঙ্গলজনক হবে এই নির্বাচন। ভোটের অধিকার যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে রাস্তায় নামতেই হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এর খসড়া প্রস্তাবনা ৭২-এর সংবিধান বাতিলের যে দাবি এসেছে তা প্রসঙ্গে তিনি বলেছেন, এই দাবি এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব না। ভবিষ্যতে যদি কখনো সুযোগ ও সময় আসে তখন জাতির চিন্তা করে দেখা উচিত বলে তিনি মনে করেন। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগান্তরের এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে সুসংগঠিত করা এবং নির্বাচনের প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতি ও ভোটে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত আসবে জনগণের কাছ থেকে। এছাড়াও দেশের চলমান পরিস্থিতি, জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও যুক্তরাষ্ট্র চীন ভারতের সঙ্গে সম্পর্ক, নতুন দল গঠন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রসঙ্গ, জামাতের সঙ্গে সম্পর্ক, -2 ফর্মুলা, চিকিৎসার জন্য চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে যায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা সহ নানা বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। আওয়ামী লীগের সুবিধাভোগীরাও এখন এসে কেঁদে দিয়ে বলে তারাও নাকি বঞ্চিত। আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের সুবিধাভোগীরাও এখন এসে কেঁদে দিয়ে বলে তারাও নাকি বঞ্চিত। শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ KIEB মিলনায়তনে ঐক্য কোন পথে শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, আমাদের মূল দায়িত্ব হচ্ছে 3টি বিচার সংস্কার ও নির্বাচন। তার মধ্যে আমাদের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে ও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে মূল দায়িত্ব হচ্ছে বিচার। আমরা বিচার করতে বদ্ধপরিকর এবং আমরা কতটা গুরুত্ব দিয়ে এই বিচার কাজ করার চেষ্টা করছি এটা আপনারা দেখবেন। কত দ্রুত সময় আমরা এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছি। সবকিছুর বিচারক ও প্রসিকিউশন, ইনভেস্টিগেশন সবকিছু, এমনকি ভবন ছিল না, এই ভবনের নির্মাণ কাজ দ্রুত করার জন্য এই মুহূর্তে পূর্ত উপদেষ্টা 4 মাস সশরীরে গিয়েছে ওখানে। এই কিছু করার নাই, যা কিছু সবই করছি। এ সময় তিনি আর বলেছেন, দ্বিতীয় হলো, আমি মনে করি এই সরকার আওয়ামী লীগ সরকার আমলে শুধু একটা গণহত্যা বা একটা মানবতা বিরোধী অপরাধী হয় নাই। এই সরকার আমলে কমপক্ষে 4টা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে জুলাই আগস্টের হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধারাবাহিক গুম খুন এবং
এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আমি আপনাদের বলতে চাই, আমাদের সরকার যতদিন আছে এই 4টি বড় ধরনের গণহত্যার বিচারের জন্য যত রকম প্রচেষ্টা সরকার আমরা অবশ্যই গ্রহণ করব। উল্লেখ করে তিনি আরো বলেছেন, বিশেষ করে জুলাইয়ের গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, তাজুল কারেক্টলি বলেছেন, এটা আমরা বদ্ধপরিকর। আইন উপদেষ্টা আরো বলেছেন, আমরা আশা করি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনায় বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যার হত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশন করব, অনন্য সাকসেস উদযাপন করতে পারবো আশা করছি।